নারীরা না জেনে 3টি পাপ কাজ করার কারণে সবচাইতে বেশি তারা জাহান্নামে চলে যায়। এই পাপ কাজগুলো করে না এমন নারীর সংখ্যা মনে হয় যে 100 জনের মধ্যে 5 জন আপনি খুঁজে পাবেন না। প্রায় নারীরা এই 3টার কোনো না কোনো একটা পাপ কাজ তারা করে থাকে। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারীরা তোমরা সাবধান হয়ে যাও, কারণ কিয়ামতের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই নারীদেরকে সবচাইতে বেশি জাহান্নামে দিয়েছে আমি মেরাজের রাতে দেখলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন নারীদেরকে এত বেশি জাহান্নামে নেওয়া হয়েছে? তখন নবীজি বললেন যে এই জাহান্নামে নেওয়ার পিছনে কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। এর মধ্যে একটা অন্যতম অপরাধ হচ্ছে নারীরা পরনিন্দা করে এবং মানুষকে লানত দেয়, এবং লানতের পাশাপাশি আরও 3টা কাজ করে যেইগুলো করার কারণে একজন নারী সে অনাহাসে জাহান্নামে যাবে। এরকম 3টা অপরাধ আছে। 1 নাম্বার সে অপরাধের মধ্যে 1 নাম্বার হচ্ছে কোনো নারী যদি ভ্রু ফ্লাক করে। দেখবেন অনেক নারীদের মধ্যে এই যে ভ্রু আছে না, এটা চেঁচে ফেলে চিকুন দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য বিউটিফিকেশন করে, সুন্দর ফেস ওয়াশ নেয়, সুন্দর সাজুগুজু করে। এই যে সাজুগুজু করতে গিয়ে একজন নারীর ইন্টেনশন যদি এমন থাকে যে আমার রূপ, আমার লাবণ্য, আমার সৌন্দর্য আমি দুনিয়ার পরপুরুষকে দেখাবো, আমি বলবো মা আপনি জাহান্নামী। আমি আপনাকে বলে দেব আপনি নিশ্চিত পথভ্রষ্ট হয়ে গেছেন। এই অপরাধের কারণে আপনার শাস্তি হবে, আর সেই শাস্তি হবে জাহান্নাম। এর জন্য নারীদেরকে আমি বলি যে খবরদার বোন, এই ভ্রু ফ্লাক অন্যের জন্য করতে যেও না। এবং যদি প্রশ্ন আসে, এখন যদি প্রশ্ন আসে হুজুর আমি আমার হাজব্যান্ডের জন্য করতে পারবো কিনা, না, এটা আপনি হাজব্যান্ডকে খুশি করার জন্য করতে পারবেন না, এবং আপনি অন্য মানুষকে দেখানোর জন্য করতে পারবেন না। যেটা হাজব্যান্ডের জন্য করা যায় না, সেটা পৃথিবীর সব মানুষকে দেখানোর জন্য করলে নিশ্চিত বুঝে নেন এটা অপরাধ ছাড়া আর কিছুই হতে পারে না। 2 নাম্বারে অনেক নারীদের মধ্যে বাজে অভ্যাস দেখা যায়, গায়ের মধ্যে পারফিউম দিয়ে তারা রাস্তাঘাটে ঘুরতে, শ্বশুর বাড়িতে, নিজের বাপের বাড়িতে যে সময় যায়, ঘর থেকে বের হলেই সে গায়ের মধ্যে অনেকগুলো পারফিউম ইউজ করে। এই পারফিউম যে নারীরা ইউজ করেন, সাবধান, সাবধান হয়ে যান, আপনার কপাল খারাপ হতে সময় লাগে না। এই পারফিউম ব্যবহার করা নারীরা আল্লাহর নবী বলেছেন এরাও জাহান্নামী, এদের জন্য আল্লাহর শাস্তি। কারণ এই নারীদের গায়ের ঘ্রাণ অন্য কোনো পুরুষের যদি নাকের মধ্যে চলে যায়, সেই নারী এই অপরাধের কারণে শাস্তি পাবে। এর জন্য আমার বোনদেরকে বলবো, বোন আপনি নিজের গায়ের মধ্যে পারফিউম দিতে পারেন, শুধু একান্ত আপনার বেডরুমের মধ্যে, আপনি যে রুমে ঘুমাবেন ওই রুমের মধ্যে এটা করতে পারেন। কিন্তু মনে রাখবেন, এই কাজটুকু আপনি যদি অন্য কোনো মানুষকে খুশি করার জন্য করেন, অন্য মানুষকে ঘ্রাণ দেওয়ার জন্য করেন, আপনিও কিন্তু অপরাধে সামিল হয়ে যাবেন। 3য় নাম্বার এবং সর্বশেষ নাম্বার হচ্ছে নারীরা দেখবেন নেল পালিশ ব্যবহার করে। এটা নারীদের ভীষণ পছন্দের একটা বিষয়। খবরদার বোন, এটা করা যাবে না। নেল পালিশ ব্যবহার করে যেই নারীরা নামাজ আদায় করবে তাদের নামাজ হবে না, কারণ নেল পালিশটা সাধারণ কোনো মেহেদির মতো রং নয়, এটা আবরণ হয়ে থাকে, এটাকে ভেদ করে পানি আপনার শরীরে স্পর্শ করতে পারে না। আর যেই জায়গাতে পানি স্পর্শ করতে পারবে না, সেটা আপনি যতই আমল করেন, যে সেটা আপনি যতই যাই করেন না কেন, সেটা কখনো অজু হবে না, আর অজু না হলে আপনার নামাজও কখনো হবে না। এর জন্য বোনদেরকে বলবো এই 3টা অপরাধ করা এই মুহূর্তে ছেড়ে দেন। আল্লাহ তাআলা আমার বোনদেরকে সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, সবাই আমিন।